আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা ঘটনা বলবো যেটা মানে সহনীয় সহ্য করার মতো না। হ্যাঁ, আমাদের এলাকায় এক মহামানব ব্যক্তি যার মানে আল্লাহ দিলে চলার মতো কোনো কিছুর সংকট নাই, যথেষ্ট পরিমাণ আছে। যথেষ্ট পরিমাণ না থাকার সত্ত্বেও থাকার পরও তার মানে কোন মন মাইন্ডের মানুষ। তার মা অনেক দিন ধরে অসুস্থ, মানে সে একটা ভালো ডাক্তার পর্যন্ত দেখায় নাই। গ্রাম্য ডাক্তার, আহ, গ্রামে যে ডাক্তারগুলো সাধারণত বসে, এগুলা ডাক্তার দেখায়, ট্রিটমেন্ট চিকিৎসা করে। মানে একটা মানুষ যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় তার এই এগুলা ওষুধ খেয়ে, সাধারণ ডাক্তারের ওষুধ খেয়ে অনেক সময় কাজ করে না। তার পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়। তার আসলে ভিতরে মেন সমস্যাটা কি, মেন রোগটা কি, এটা নির্ণয় করতে গেলে আপনাকে বর্তমান যুগে হ্যাঁ, অনেক পদ্ধতি আছে, টেস্ট করা লাগে। কিন্তু সে মহামানব তার মায়ের যে মর্ম সেটা বুঝে নাই, টেস্ট করে নাই, এমনি এই ওষুধ ওই ওষুধ খাওয়াইতে খাওয়াইতে, এক কথায় মায়ের প্রতি যদি আপনার এনার্জি রুচি না থাকে, যা হয় আর কি, আপনি যদি আপনার মাকে আর সহ করতে না পারেন, সহ করতে না পারলে কি করবেন, ওই রকমই করবেন, চিকিৎসা করবেন না। কিন্তু ওই ব্যক্তি কি করছে, চিকিৎসা করে না। চিকিৎসা করে না কেন করে না, করে ওই ওই রকম মানে গ্রাম্য ডাক্তারের ওষুধ, ওই ওষুধ কি আর এই কাজ করে? তো শেষমেশ তার মা এই ওষুধ খাইতে খাইতে দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে ওপারে চলে গেল। কিন্তু সেই ব্যক্তি কখনো একবার চিন্তা করলো না, আমার মা আমাকে এত তিলে তিলে কষ্ট করে মানুষ করছে, গর্ভে 10 মাস 10 দিন রাখছে, ছোট থেকে বড় করছে, আল্লাহ দিলে তো এখন আমার মোটামুটি আর্থিক সম্পদ যথেষ্ট হয়েছে, কিন্তু আমি চিকিৎসা করলাম না। আমি কি জবাব দেব উপরওয়ালার কাছে? তাকে, আমার মাকেই বা কি জবাব দিব যদি পরকালে না উপরওয়ালা যদি একত্রিত করায়? হ্যাঁ, কিন্তু জন্ম মৃত্যু এগুলো হচ্ছে উপর আল্লাহর কাছে, তারপরও চেষ্টা বলতে একটা কথা আছে। সবাইকে চেষ্টা করতে হবে, কিন্তু সেই ব্যক্তি আমার মনে হয় না তার মায়ের ভিতরে 100% চেষ্টা করছে। সে যদি হয়তো বা ভালো ডাক্তার দেখাইতো, কিন্তু আমার জানা মতে শোনা মতে তার মা অনেক কষ্ট করছে। তার মা অনেক কষ্ট করছে এই রোগে অসুস্থ থাকতে 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 অনেক কষ্ট করছে আর কি। মানে এগুলা দেখার মতো লোক নাই। মানে সন্তান হইলে হবে না, সন্তানের মতো হওয়া লাগবে। একটা মায়ের শেষ অবধি পর্যন্ত আশা থাকে আমার সন্তান আমার পাশে থাক। সন্তান মা শুধু মারা শুধু একটাই চায়, সন্তান আমার পাশে থাক। সন্তান সন্তান সন্তানের কাছে আর কোনো কিছু চাওয়া থাকে না। আরেক আরেকটা দেখলাম, আরেকজনের একটা ভিডিওতে দেখলাম, তার মায়ের শেষ ইচ্ছা ছিল সে গ্রামটা ঘুরে ঘুরে দেখবে। তা ওই মহামানব আবার কি করছে, তার মাকে সাইকেলে করে মানে ইয়ার ভিতরে, ঝুড়ির ভিতরে বসায় নিয়ে পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখাইতেছে। তাহলে সে কোন মহামানব? তার মা সুস্থ, কিন্তু তার মার শেষ আশা তার এই পুরো গ্রামটা, যখন যুবককালে সে গ্রামটা পুরো দেখছিল, সেই গ্রামটা শেষ বয়সে তার মানে মনে জাগ্রত হয়েছে, আমার গ্রামটা দেখার ইচ্ছা হয়েছে। কিন্তু তার ছেলে এই বৃদ্ধ বয়সে তার তার মাকে গ্রামটা ঘুরে দেখেছে। আর এই হচ্ছে ছেলে, যার হয়তো বা তার মাকে ভালো ডাক্তার বা ভালো ট্রিটমেন্ট করাইলো, তার মা আরো কিছুদিন এই দুনিয়ার মাটিতে থাকতে পারতো। কিন্তু ছেলের মতো না হইলে যা হয় আর কি, পরের মেয়ের কত মানে, আমার মা হলে তো আমারই তো দায়িত্ব দেখাশোনার, তাহলে তো এইসব দায়িত্ব কার? আমারই। হাজারো সে ভালো হোক বা খারাপ হোক, সে তো আমাকে কষ্ট করে অনেক পরিশ্রম করে লালন পালন করছে। কিন্তু সে এটা বুঝে নাই। বুঝবে সে যখন বৃদ্ধ হয়ে যাবে, সে যখন এক সময় ওর মায়ের পর্যায়ে চলে যাবে, তখন বুঝবে, তখন তার লাভ হবে না। কিন্তু এগুলা স্মৃতিগুলো মনে পড়বে, আসলে আমি কিরকম আমার মায়ের সাথে কি বিহেভ করছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন।